আমি আপনাদেরকে আজকে একটা প্রার্থনা করছি, একটা রিকোয়েস্ট করছি, জোর হাত করে আপনাদেরকে বলছি যে নিজের জীবনটা দেবেন না। নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাতে এলাম, এই ভিডিওটা সত্যি খুব দুঃখের ভিডিও। আপনারা থাম্বনেলসে দেখেই নিয়েছেন। দেখুন, আজকালকার যে বিবাহ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে, পেপার দেখে বা লাভ ম্যারেজ যাই হোক না কেন, প্রথমে যখন বিয়ে হয়ে যায় তখন তো সব ঠিকঠাকই থাকে। তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকম দ্বন্দ্ব, কলহ, মারপিট, অশান্তি এসব দেখা দেয়। কিন্তু ব্যাপারটা যে এটা যে হচ্ছে, এটা ছেলেদের সঙ্গে হচ্ছে, মেয়েদের সঙ্গে হচ্ছে, দুজনের সঙ্গেই হচ্ছে। এতে ব্যাপারটা কি ঘটছে, ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন, ডিপ্রেশনে চলে যাচ্ছে, প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছে এবং নিজেকে সুসাইড করব, নিজে আত্মহত্যা করব, নিজে সুসাইড করব, এরকম একটা টেন্ডেন্সি এসে যাচ্ছে। আজকালকার বাচ্চাদের যে বিয়ে থা হচ্ছে, আমাদের যথেষ্ট বয়স হয়েছে, আজকালকার যারা বিয়ে থা করছে তারা ছোট ছোট ব্যাপার নিজের মনে নিয়ে সেটাকে নিয়ে নানা রকম অশান্তির সৃষ্টি হয় এবং সুসাইড টেন্ডেন্সি চলে আসে। আমি আপনাদেরকে আজকে একটা প্রার্থনা করছি, একটা রিকোয়েস্ট করছি, জোর হাত করে আপনাদেরকে বলছি যে নিজের জীবনটা দেবেন না। সুসাইড টেন্ডেন্সি আপনার আশেপাশেও আসতে দেবেন না। সংসারে যতই অশান্তি ঘটুক না কেন, আপনি একজনের কাছে হয়তো ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি আরো লোকের জন্য অনেক ইম্পর্টেন্ট। সুতরাং সুসাইড টেন্ডেন্সিটা কিন্তু খুব বাজে জিনিস। ছেলেদের মধ্যেও আছে, মেয়েদের মধ্যেও আছে। অনেক সময় ঘরের ওয়াইফ বলে যে আমি কিন্তু সুসাইড করব, সুসাইড নোটে লিখে দিয়ে যাব, আমি তোমাদের জন্য সুসাইড করেছি, তোমরা অত্যাচার করেছো। এরকম কথা শোনার পরে যিনি স্বামী থাকে তার মনে এরকম টেন্ডেন্সি চলে আসে। সুতরাং আবার স্বামী এরকম বলতে পারে যে আমি সুসাইড নোট লিখে যাব, তোমাদেরকে সবাইকে ফাঁসাবো, এরকম স্বামীও বলতে পারে। সুতরাং এইসব যে চিন্তা ভাবনাগুলো আছে, এগুলো আপনারা মন থেকে প্লিজ দয়া করে এগুলোকে বার করে দিন। জীবন অনেক দামি, অনেক কষ্ট করে আপনি জীবনটা পেয়েছেন, জীবনটা এইভাবে হারাবেন না। প্লিজ আপনাকে আমি রিকোয়েস্ট করছি। আজকে সেই ব্যাপার নিয়েই, এই সুসাইড কেস নিয়েই আমি আজকে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা তৈরি করার মেন উদ্দেশ্য, জাজমেন্ট আমি ডেফিনেটলি বলবো, কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি যে লিগাল ডিসকাশন করি, অনেক রকম লোক আমার সঙ্গে লিগাল ডিসকাশন করে, অনেক ছেলেরা করে, মেয়েরা করে, কিন্তু 70% ছেলে মেয়েরা কান্নাকাটি করে, মানে কান্নাকাটির মতো করে। তারা আর পারছে না, এত ডিপ্রেশনে চলে যাচ্ছে, বলছে বাঁচতে ইচ্ছা করছে না। কি বলবো, আপনারা অনেক রকম আইনত সহায়তা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। অনেক ভালো ভালো অ্যাডভোকেট আছে, আমি আপনাদেরকে ইন্সপায়ার করছি। আমার আন্ডারে অনেক অ্যাডভোকেট কাজ করে, তাদের সঙ্গে আমার ভালো আলাপ পরিচয় আছে। ডেফিনেটলি লিগাল হেল্প আপনারা ডেফিনেটলি পাবেন, কিন্তু আপনারা এরকম নিজের জীবনটা দেবেন না। প্লিজ দয়া করে পলাশদার রিকোয়েস্টটা নিশ্চয়ই আপনি মানবেন। এই বলে এই ভিডিওটা শুরু করছি। প্লিজ দয়া করে একটু ভিডিওটা দেখুন, শুনুন, ব্যাপারটা বুঝুন। বোঝার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে ব্যাপারটা কি ঘটেছে। এখানে একজন স্বামী স্ত্রী, তারা শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতো, নিজেদের পরিবারের মধ্যেই থাকতো, কিন্তু শ্বশুর শাশুড়ির সঙ্গে তাদের ঝগড়াঝাটি বেঁধেই থাকতো। সেই জন্য স্বামী স্ত্রী আলাদা থাকতো। কিন্তু স্বামী স্ত্রী আলাদা থাকা সত্ত্বেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, অশান্তি চলতেই থাকে। এবার একদিন হঠাৎ কি হয় যে যিনি ওয়াইফ থাকে তিনি মারা যান। এবারে মেয়ের বাড়ির লোক যখন এসছে, তখন মেয়ের বাড়ির লোক দেখছে যে যিনি স্বামী আছে, যিনি ওয়াইফ আছে তার মাথার কাছেই বসে আছে। কারণ জিজ্ঞাসা করাতে স্বামী বলে যে আমার যিনি ওয়াইফ ছিল, আপনাদের মেয়ে বিষ খেয়ে নিয়েছে, বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এবার দেখুন, বিষ খেয়ে নিয়েছে, তার কি কারণ,
কি কারণে করেছে সেটা অন্তর্নিহিত যে কারণ সেটা জানা কারোরই সম্ভব নয়, কারণ সে মারা গেছে। নিজেদের দেখুন, আমাদের এখন যে টাইমে আমরা চলছি, ঘরের অশান্তি ছাড়াও নানা রকম বাইরের অশান্তি থাকে, এবং কী কারণে সুসাইড করেছে সেটা কিন্তু যতই আপনি চেষ্টা করুন না কিন্তু সেটা জানা না যাওয়ারই সম্ভাবনা বেশি। আইন তো আইনের পথেই চলবে। এবারে যখন বউ সুসাইড করেছে তো ডেফিনেটলি মেয়ের বাড়ি যারা আছে তারা কেস করবে। এখানে কেস করেছে, 498A দিয়েছে, যেটা আপনারা জানেন যে এটা কোয়ালিটি ডোমেস্টিক ভায়োলেশন এরকম করলে, কোয়ালিটির কেস ডেফিনেট করলে এরকম কিন্তু 498 অবশ্যই দেওয়া যায়। তাহলে 498A করেছে, তার সঙ্গে 302 দিয়েছে, মানে বউকে মার্ডার করা হয়েছে। 302 কিন্তু মার্ডার, ঠিক আছে। আর 304B দিয়েছে ডাউরি ডিম্যান্ড, যে বউয়ের যে পরিবার ছিল সেই পরিবারের কাছে বর টাকা চেয়েছিল। কিন্তু এখানে ঘটনাটা কি ঘটেছে, যে দেখুন একটা কথা আপনাদেরকে জেনারেলভাবে জানিয়ে রাখি, যখন দুটো পরিবারের মিল হয়, ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, ছেলে কখনো শ্বশুরবাড়িতে হেল্প করে, কিংবা মেয়ের বাড়ি বা মেয়েও কখনো শ্বশুরবাড়িতে হেল্প করে, এরকম হেল্প চলতেই থাকে, দুজনকে কোনো অসময়ে হেল্প করে থাকে। কিন্তু যখনই গন্ডগোল বাঁধে তখনই এটাকে ডাউরি বলা হয়। অ্যাকচুয়ালি কিন্তু দুজনকে হেল্প করেছে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে, সেখানে যে বর ছিল, যে স্বামী ছিল, সে টাকাটা চেয়েছিল তার একটা নিজস্ব চাকরির জন্য, এবং সে টাকাটা ধার চেয়েছিল যে আমি কিছুদিন পরে টাকাটা ফেরত দিয়ে দেবো, সেরকম কিন্তু একটা কাগজে লেখাপড়াও হয়েছিল। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এখানে 304B যেটা ডাউরি ডিম্যান্ড, ডাউরি ডেথের ক্ষেত্রে যেটা লাগানো হয় সেটা ডাউরি ডিম্যান্ডের জন্য 304B লাগানো হয়েছে। তাহলে 498A এবং 302 মার্ডার এবং 304B ডাউরি ডেথের ওপরে বরকে কেস দেওয়া হয়। এবার ট্রায়াল চলতে থাকে। ট্রায়াল চলাকালীন যে 302 যেটা ছিল, যেটা মার্ডারের ব্যাপার ছিল, সেটা মাননীয় যিনি বিচারক ছিলেন তিনি সেটা স্যাটিসফাইড করে দেয়, সেটা মানে ডিসমিস করে দেয়। এবং 498A এবং 304B অনুযায়ী তার কিন্তু সাজা হয়ে যায়। তাহলে যিনি স্বামী ছিল তার কিন্তু খুব বড় সাজা হয়ে গেল। এবারে এই কেসটা ট্রায়াল কোর্ট থেকে আস্তে আস্তে হাইকোর্টেতে যায়। হাইকোর্টেতে গিয়ে হাইকোর্ট সব পুরো ব্যাপারটা খতিয়ে দেখে যে এখানে যিনি বর ছিল তিনি টাকা চেয়েছেন, তার প্রমাণ আছে, তার লেখালেখি করা আছে, এবং তিনি টাকাটা ধার চেয়েছে এবং কিছুদিন পরে দিয়েও দেবে বলেছে। সুতরাং ট্রায়াল কোর্ট কিন্তু 302টা বাদ দিয়ে দিয়েছিল। এবারে 304B যেটা আছে সেটাও কিন্তু মোটামুটি আপনারা, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে কোনো ওয়াইফের যদি বিয়ের 7 বছরের মধ্যে যদি কোনো রকমভাবে মৃত্যু হয়ে যায়, সেটা কিন্তু ডাউরি ডেথ বলেই কিন্তু আইনে ধরা হয় 304B অনুযায়ী। সুতরাং এখানে 304Bটা এই জন্য লাগানো হয়েছে। কিন্তু যেহেতু এখানে স্বামী একটা লেখালেখি করে নিয়েছে যে পয়সাটা তিনি ধার নিচ্ছেন, কিছুদিন পরে তিনি শোধ করে দেবেন, সুতরাং এটা ডাউরি বলে এটাকে ধরা চলবে না। কারণ ডাউরি প্রভিশন অ্যাক্টের মধ্যে সেকশন 2 অনুযায়ী কিন্তু এই জিনিসটাকে গ্রাহ্য করা যাবে না, এটা হাইকোর্ট বলে। ডাউরি প্রভিশন যে অ্যাক্ট আছে তার সেকশন 2 অনুযায়ী এই ডিম্যান্ডটাকে কিন্তু ডাউরি ডিম্যান্ড বলা চলবে না, এটা একটা সাহায্য স্বামী চেয়েছিল। সুতরাং এখানে কিন্তু যিনি হাজবেন্ড ছিলেন তিনি একটা বড় শাস্তি থেকে কিন্তু বেঁচে গেছে। কিন্তু 498A কিন্তু হাইকোর্ট তোলেনি, 498A কিন্তু স্বামীর উপর রয়ে গেছে এবং তিনি সাজাও এই 498 উপরেই পেয়েছেন। সুতরাং আজকের ভিডিওটা আপনাদেরকে আমি এই কারণেই বলছি, দেখুন কেসের জায়গায় থাকবে, পুলিশের জায়গায় থাকবে, কিন্তু আপনারা প্লিজ এই সাংসারিক অশান্তির জন্য আপনারা এরকম কোনো রকম টেন্ডেন্সি নেবেন না। এসব একদম ভিতুরা করে, যারা জীবনের সঙ্গে লড়তে পারে না। সবাইকেই প্রতিদিন আমাদের জীবনের সঙ্গে সংগ্রাম করে আমাদেরকে বেঁচে থাকতে হয়। ডেফিনেটলি অশান্তি সবারই থাকে। এই যে আপনারা আমাকে দেখছেন, আমার কি কোনো রকম অশান্তি নেই? আমার কি কোনো রকম চিন্তা ভাবনা নেই? ডেফিনেটলি আছে। প্রবলেম মানুষের থাকবেই, তাই বলে যে সুসাইড করতে হবে এরকম মনোভাব নেবেন না, ডেফিনেটলি নেবেন না। আপনারা অনেক কান্নাকাটি করেন, অনেক সময় আমার খুবই কষ্ট লাগে, খুবই দুঃখ লাগে, চোখে জলও এসে যায়।
কথাবার্তা আপনাদের শুনলে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে নিজের জীবনটা এইভাবে দেবেন না, প্লিজ এইভাবে দেবেন না। আমি আপনাদেরকে একটা ডাইরেক্ট উদাহরণ দিয়ে এবং আপনাদের জাজমেন্ট, হাইকোর্টের জাজমেন্ট দিয়ে বললাম এই কেসটা। জাজমেন্ট দরকার হলে ডেফিনেটলি আপনি আমাকে বলবেন যে আমি জাজমেন্ট আপনাকে দিয়ে দেবো। আর আপনাদের যদি লিগাল ডিসকাশনের প্রয়োজন হয়, নিচে নাম্বার দেওয়া আছে, ডেফিনেটলি আপনারা লিগাল ডিসকাশন করবেন। আর আমার এই ভিডিওটা কিন্তু মেনলি বানানো আপনাদেরকে কিন্তু এই রিকোয়েস্টটা করার জন্য যে আপনারা দয়া করে এই সব ভুল চিন্তা ভাবনা করে নিজেরা ডিপ্রেশনে পড়ে এরকম করবেন না, ডেফিনেটলি করবেন না। এখন এন্টারটেনমেন্টের অনেক রকম উপায় চলে এসছে, নিজেকে ঠিক রাখুন, নিজেকে ভালো রাখুন। আমি আগেও একবার বললাম, আবার একবার কথাটা বলছি, আপনি হয়তো একজনের কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি অনেকের কাছে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুতরাং নিজের জীবনটা প্লিজ আপনি নষ্ট করবেন না, জীবনটা দয়া করে আপনি নিজে ভালোভাবে বাঁচতে দিন, সুস্থ লাইফ লিড করুন, বেশি ঝামেলা করবেন না। আর অল্প কথায় রেগে গিয়ে একটা ছোটোখাটো অশান্তি নিয়ে সেটাকে বড় করে আপনারা ডেফিনেটলি কিন্তু এই জিনিসটা করবেন না। সুতরাং আশা করি আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এবং আমার যে রিকোয়েস্ট, আমার জোরহাত করে যে রিকোয়েস্ট, সেটা আপনারা অবশ্যই শুনবেন এবং আপনারা অবশ্যই কিন্তু নিজেদেরকে মোটিভেটেড করুন। এই জন্যই আমার চ্যানেলটার নাম মোটিভেশন অ্যান্ড লিগাল অ্যাডভাইস। আপনাদেরকে মোটিভেট করাটাও কিন্তু একটা আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি। আপনারা মোটিভেট থাকুন এবং অশান্তি যদি হয় ডেফিনেটলি কেস করুন, আপনি কোর্টে কেস করুন, কোনো অসুবিধা নেই। লিগাল প্রসিডিওর ফলো করুন, নো প্রবলেম। আপনি ডেফিনেটলি ভালো অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করুন বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে নিজের জীবনটা এভাবে প্লিজ নষ্ট করবেন না। সেটা আপনার যে কোনো কারণেই হোক, বৈবাহিক প্রবলেম হোক বা লোনের প্রবলেম হোক আর যেই প্রবলেম হোক, আপনি ডেফিনেটলি আপনারা লিগাল সাপোর্ট ডেফিনেটলি পেয়ে যাবেন। আপনাদের ডিস্ট্রিক্টও পেয়ে যাবেন, আমাদের কলকাতাতেও পেয়ে যাবেন। আর আমি তো অনলাইনে সবসময় থাকি, দুপুর 2টো থেকে রাত্রি 12টা 12:30 পর্যন্ত আমি কথা বলে থাকি। কোনো সময় রাত্রি 1টাও বেজে যায়। এখন রাত্রি 2টো বাজে এখন আমাদের এই ভিডিওটা তৈরি হচ্ছে। সুতরাং আমি আপনাদের জন্য অনবরত খাটাখাটনি করি, অনবরত চেষ্টা করি আপনাদেরকে মোটিভেটেড রাখার জন্য। তো আশা করি নিশ্চয়ই আপনারা মোটিভেটেড হয়েছেন এই ভিডিওটা দেখে। তাহলে আজকে এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ। আর প্লিজ কোনো রকম ভুল সিদ্ধান্ত দয়া করে নেবেন না, ডেফিনেটলি নেবেন না। এটা আমার একটা আন্তরিক রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ এসব কাজ করবেন না। থ্যাংক ইউ।